আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে আলোচনা চলছিল তুরস্কে ওই বিষয়ে। আপনারা সবাই জানেন তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা আলোচনার আয়োজন করা হয়েছে। ওই আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি তিনি সশরীরে উপস্থিত হয়েছেন এবং তার যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারাও ছিলেন। আর এখানে তিনি আশা করছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি উপস্থিত থাকবেন এবং এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সরাসরি আলোচনা করবেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট তো আসলে এত কাঁচা খেলোয়াড় না যে একজন জোকারের মতো প্রেসিডেন্ট যার সাথে সরাসরি আলোচনা করবেন মিস্টার পুতিন। কেননা এখানে পুতিন দীর্ঘ সময় ক্ষমতায়, আর বর্তমান বিশ্বের যেই সমস্ত ব্যক্তিবর্গ ক্ষমতায় আছেন তাদের ভিতরে সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষমতায় আছেন মিস্টার পুতিন। এখন মিস্টার পুতিন দীর্ঘকাল ক্ষমতায় থাকা তিনি যে হিসাবে যেরকম একজন জানু প্লেয়ার আর কি আন্তর্জাতিক কূটনীতিতে সব কিছুতে, এখন এর দ্বারে কাছে আসলে অন্য কেউ নাই বলা যায়। সুতরাং পুতিন এখানে জেলেনস্কির সাথে সরাসরি আলোচনায় বসবেন, তাও এরকম একজন ব্যক্তি যে কিনা কিছুদিন পূর্ব পুতিন সম্পর্কে মানে যা ইচ্ছা তাই বলছে। এখন পুতিনের তো অবশ্যই ওই সমস্ত বিষয়গুলো মনে আছে, তাই পুতিন এই যে জেলেনস্কির সাথে বসবেন এটা আমার মনে হয় না। আমরা পূর্ব ধারণা করছিলাম এবং এখনও বলতেছি, তাই পুতিন কিন্তু আসেননি। আবার পুতিন এখানে করছে কি, যাতে রাশিয়ার দোষ না দিতে পারে, এই জন্য যে রাশিয়া যুদ্ধবিরতি চায় না ইত্যাদি ইত্যাদি জেলেনস্কি যেটা বলে আর কি, এটা যাতে না হয় এই জন্য পুতিন করছে কি, মানে কম গুরুত্বপূর্ণ মানে রাষ্ট্রের কোনো ভালো কোনো পদে নেয় আর কি, বা আন্তর্জাতিক বিষয়ে যাদের রাশিয়ার জন্য পক্ষে মানে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই এরকম ব্যক্তিদেরকে পাঠাইছেন এই যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে। এখন এখানে তারা শুধু নামমাত্র আলোচনা করবেন, এই সিদ্ধান্তটা পুতিন যেটা বলে দিবেন ওইটাই, অর্থাৎ পুতিন যেটা চাচ্ছেন সেটাই, তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখানে যদি রাশিয়ার প্রেসিডেন্ট নিজে যেহেতু আসেন নাই, তিনি এখানে যদি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে যদি পাঠাতেন সেই ক্ষেত্রেও আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা ছিল, বা এখানে জেলেনস্কি সম্মানিত বোধ করতেন। কিন্তু রাশিয়া যাদেরকে পাঠাইছে এটা জেলেনস্কিকে অপমান করা ছাড়া কিছু না। তারপরেও সেখানে আলোচনা হয়েছে, আলোচনা হয়ে উভয় পক্ষের যে সংবাদ সম্মেলন, ওই সংবাদ সম্মেলন অনুযায়ী বলা যায় আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটা বিষয় ঐক্যমত হয়েছেন, যেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যে বন্দিগুলো আছে তাদেরকে ছেড়ে দিবে, ইউক্রেন রাশিয়ার যে সমস্ত বন্দিগুলো আছে তাদেরকে ছেড়ে দেবে, অর্থাৎ বন্দি বিনিময় চুক্তি হয়েছে। এছাড়া এখানে আর কোনো অগ্রগতি নাই। বরঞ্চ এখানে রাশিয়ার যেই কথা বলতেছে বা রাশিয়ার পক্ষ থেকে ওই যে প্রতিনিধিগণ আসছেন তারা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে রাশিয়া চাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যেই 4টা অঞ্চল দখল করছে, বিশেষ করে খেরসন, জাপোরিজিয়া, লুহানস্ক, দোনেৎস্ক, এই 4টা প্রদেশ রাশিয়া দখল করেছে। এই 4টা প্রদেশের মানে রাশিয়া দখল করতে গিয়ে বা রাশিয়া এখানে এর দখলদারিত্ব করতে যাওয়া বা এর দখলে নিতে গিয়ে রাশিয়া কিন্তু সম্পূর্ণ অংশটা দখল করতে পারেনি। অর্থাৎ লুহানস্ক বলেন, খেরসন বলেন, জাপোরিজিয়া বলেন, সবগুলো সম্পূর্ণ মনে করেন এখানে দখল করেনি। অর্থাৎ এখানে যদি এক একটা ভূমির বা এক একটা প্রদেশের আয়তন যদি 100 কিলোমিটার হয়, সেক্ষেত্রে রাশিয়া মনে করেন 80 কিলোমিটার দখল করেছে, 20 কিলোমিটার বাদ আছে। এখন এই আলোচনায় রাশিয়া যেটা যাচ্ছে যে 20 কিলোমিটার আমি দখল করিনি এখনও, ওই 20 কিলোমিটারও তোমরা ছাইড়ে দাও, অর্থাৎ ইউক্রেনকে ছাইড়ে দিতে বলতেছে। এখন ইউক্রেনকে আসলে ছেড়ে দিবে কিনা সেটাই বিষয়। ইউক্রেন তো ছেড়ে দিবে না, বরং ইউক্রেন পাল্টা দাবি করছে কি, তোমরা যতটুকু দখল করছো অতটুকু ছেড়ে দাও। এখন রাশিয়া এখানে ছেড়ে দিবে না এটা কনফার্ম, কেননা রাশিয়া এই আলোচনায় আগাইছে কোন ভিত্তিতে 2022 সালে যে আলোচনায় চলমান ছিল, 2022 সালে একটা প্রায় যুদ্ধবিরতি হবে এরকম অবস্থা, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ছিলেন, ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ছিলেন। এখানে শুধুমাত্র ব্রিটেনের কথা ইউক্রেন ওই আলোচনা থেকে সরে যাওয়ার কারণে রাশিয়া কিন্তু এই আলোচনায় আর ততটা মানে আগ্রহী দেখায়নি। রাশিয়া সবসময় বলছিল যে
ওই যে 2022 সালের যে আলোচনা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আলোচনা শুরু করুক। এখন সেখান থেকে আলোচনা শুরু হলে রাশিয়ার যে দাবি দেওয়াগুলো আছে বা রাশিয়ার যেই কথা, সেটা হচ্ছে যে আমরা যতটুকু দখল করছি ওইটা ছাইড়া দাও, মানে ওটা তো আমরা রাখছি দখল করে, বরঞ্চ যতটুকু দখল করতে পারি না ওইটা ছাইড়া দাও। যদি তোমরা ছাইড়া না দাও সেই ক্ষেত্রে কী হবে? রাশিয়ার কথা হচ্ছে যে যদি তোমরা ছাইড়া না দাও তাহলে আমরা আরও একটা প্রদেশ দখল করব। এখন রাশিয়া আর কোন প্রদেশটা দখল করবে সেটাই দেখার বিষয়। এখন এখন এই যুদ্ধে আসলে রাশিয়ার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকার কারণে এখানে রাশিয়াকে কেউ মানে কি বলবো যে রাশিয়ার মতামত কেউ ফালাই দিতে পারতেছে না, বা রাশিয়াকে এখানে যে জোর করে ঠেলে ফালাই দিবে এরকম না। এখন আজকে জেলেনস্কি গিয়ে ইউরোপের যে সমস্ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান, তারপর হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, জার্মানির যে নতুন প্রেসিডেন্ট আছে তিনি, তারপর জার্মানির চ্যান্সেলর আর কি, যে চ্যান্সেলর আছেন তিনি, তারপর হচ্ছে যে আপনার এই ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী আছেন এরা, এই ব্যক্তিদের সাথে তিনি আলোচনা করছেন, বৈঠক করছেন। এই বৈঠকে মানে অনলাইনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তাদের ভিতরে কি আলোচনা হয়েছে ওই বিষয়টা তারা এখনও ক্লিয়ার করেনি। তবে এখানে মানে যে বিষয়টা হবে, হয়তো মার্কিন প্রেসিডেন্ট সবাইকে মানে বুঝাইতে চেষ্টা করবেন যে রাশিয়া যে দাবি করতেছে, রাশিয়া যতটুকু চাইতেছে অতটুকু ছাইড়া দেওয়া যদি হয় তাও এটার একটা মীমাংসা হওয়া উচিত। তাই হয়তো জেলেনস্কি হয়তো এখানে রাজি হইতে চাইতেছেন না। এখন হয়তো ইউরোপের যারা আছেন এরা একটু মানে সান্ত্বনার আশ্বাস দিতে চাইবেন, কিন্তু ইউরোপের নেতৃবৃন্দ বা ইউরোপের আসলে রাশিয়ার বিরুদ্ধে লড়ার বর্তমান যে সক্ষমতা কতটুকু আছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। টোটাল ইউরোপ মিললে রাশিয়ার সাথে আসলে টিকবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। কেননা এখানে যদি যুক্তরাষ্ট্র যদি নিউট্রাল থাকে, টোটাল ইউরোপ মিললে রাশিয়ার সাথে টিকার সম্ভাবনা নাই। সুতরাং যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যে একটা বোঝাপড়া হয়েছে সাইড লাইনে, পর্দার পিছনে, ওই বোঝাপড়া অনুযায়ী এখানে ইউক্রেন রাশিয়া যেভাবে নিচ্ছে বা যেভাবে কবজা করতেছে ওইটা চলমান থাকবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র অন্য কিছু পাচ্ছে রাশিয়ার কাছ থেকে। তাই আজকে এখানেই শেষ করলাম। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্বপ্নচারী কথা নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানেও ফলো দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।